নমস্কার, আয়নিক ইকুইলিব্রিয়াম ক্লাস 11 এর কোশ্চেন অ্যান্সার আমরা এই ভিডিওতে প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেনটা বলেছে অ্যামোনিয়াম সালফেট একটা অ্যাসিডিক সল্ট কেন। এসো অ্যামোনিয়াম সালফেটকে আমরা জল দিয়ে দেখি কি তৈরি হয়। তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH আর তৈরি হয় H2SO4। এখন H2SO4 একটা স্ট্রং অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা উইক বেস। যেহেতু একটা স্ট্রং অ্যাসিড তৈরি করছে সেই কারণে অ্যামোনিয়াম সালফেট হলো একটা অ্যাসিডিক সল্ট। পরের কোশ্চেন আমাকে বলেছে Mg2+ বলেছে 0.1। ওকে, কেএসপির ভ্যালু বলে দিয়েছে, বলেছে কোন পিএইচে এটা প্রেসিপিটেট পড়বে। দেখো আমরা কি জানি, যখন কোনো কেএসপি বার করতে হয় Mg2+ আর কি করতে হবে হলো OH- যেটা রয়েছে সেই OH- ওপরে স্কোয়ার ইকুয়াল টু হবে তার কেএসপি, ঠিক কিনা? তাহলে Mg2+ জায়গায় কত বসাবো আমি এখানে 0.1, তার মানে 0.1 বসবে, OH- তার স্কোয়ার সমান সমান কেএসপির জায়গাটা কত বসবে, এই যে বলেছে 10⁻11। তাহলে এখান থেকে OH- ভ্যালুটা বার করো। OH- ভ্যালুটা তুমি পাবে 10⁻10, না সরি 2 OH- স্কোয়ার 10⁻10, তার মানে OH- হল 10⁻5। এবার OH- জেনে গেছো মানে মাইনাস লগ OH- করো, মানে মাইনাস লগ 10⁻5। তাহলে মাইনাস লগ OH- কে কি বলি POH, তার মানে POH এর ভ্যালু বেরোলো 5। তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে 14 - পিএইচ, মানে 14 - 5 মানে 9 হবে পিএইচ। তার মানে আমি যদি সলিউশনটার পিএইচ 9 রেখে দিই তবেই এটা কি হবে, প্রেসিপিটেট পড়বে। পরের কোশ্চেন বলেছে দেখো কেএইচ এর ভ্যালু বলে দিয়েছে, বার করতে হবে কেবির ভ্যালু বলে দিয়েছে। দেখো আমরা খুব ছোটোবেলায় ফর্মুলাটা শিখেছি KW = KA × KH। ঠিক আছে, KW মানে কত, KW হলো 10⁻14, KB × KH। কেবির ভ্যালু কত বলেছে 10⁻5 ইন্টু কী হবে KH। তাহলে KW = KB × KH। তাহলে দেখো 10⁻5 আর 14 কেটে গেলে 10⁻9 আসছে, তার মানে KH এর ভ্যালুটা হচ্ছে 10⁻9। ওকে, পরের কোশ্চেনে আসছি। বলেছে অ্যাকোয়াস সলিউশন অফ বোরাক্স ইজ বেসিক কেন, বোরাক্সের জলীয় দ্রবণ কেন ক্ষারীয় হয়। আচ্ছা বোরাক্সের ফর্মুলাটা দেখি Na2B4O7 10H2, এটা হলো বোরাক্সের ফর্মুলা। যখন তুমি এটাকে জল দিলে তখন এটা বোরাক্স কি তৈরি করেছে, H3BO3 তৈরি করেছে আর তৈরি করেছে NaOH। NaOH কি, NaOH হলো একটা স্ট্রং বেস, H3BO3 কি একটা উইক অ্যাসিড। তার মানে স্ট্রং বেস মানে বেস ক্যারেক্টারটা প্রিডোমিনেট করছে, ক্ষারীয় ধর্মটা প্রিডোমিনেট করছে। তারপরে বলতে পারি বোরাক্স একটা বেসিক সল্ট বা ক্ষারীয় লবণ, তাই তো? কারণ বেস ক্যারেক্টারটা প্রিডোমিনেট করছে এখানে, কারণ ওয়াটারে হাইড্রোলিসিস করার পর একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেস তৈরি করেছে। যেহেতু স্ট্রং বেস তৈরি করেছে তাই জন্য বোরাক্সকে আমরা বেসিক সল্ট বলে ডাকবো। ক্লিয়ার হয়েছে? আমাদের পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন হলো ফাইন্ড পিএইচ। পিএইচ বার করতে বলেছে 10⁻0.05 নর্মাল মোলার NaOH। আচ্ছা দেখো মোলারিটি নর্মালিটি আর সেম, কারণ OH- একটা OH- যায়, তার মানে 0.05 নর্মাল হচ্ছে। ওকে, তাহলে POH এর ফর্মুলা কি হবে, মাইনাস লগ OH- মানে 0.05। তাহলে 0.05 যদি এটার যদি আমরা বার করি তাহলে ভ্যালুটা পাবো মোটামুটি ভাবে 1.311। এবার এটা যদি পিএইচ বার করতে চাও তাহলে 14 - 1.311 করো, তাহলে পাবে 12.699। ওকে, পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার কে ভ্যালু কম্পেয়ার করতে হবে। আচ্ছা দেখো তুমি দেখবে আমরা যখন হেন্ডারসন ইকুয়েশনটা করবার চেষ্টা করেছি, সরি অসওয়াল্ড ডাইলুশন লয়ের ইকুয়েশনটা করবার চেষ্টা করেছি, তখন এরকম একটা পেয়েছি KA = C⁴² 1 - আলফা। খেয়াল করে দেখো আলফাটা অনেক বড় বলে 1-এর চেয়ে, তার মানে KA = C⁴² করেছি। তার মানে এই ইকুয়েশনটা থেকে একটা ব্যাপার ক্লিয়ার, যে যত বেশি এই আলফার ভ্যালু বাড়বে মানে পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন বাড়বে তত কে এর ভ্যালু বাড়বে। দেখো এটা 20%, এটা পরেরটা বলেছে 40%। তাহলে যত আলফার ভ্যালু বেশি তত কে এর ভ্যালু বেশি। তারপরে দেখো দুটোর ক্ষেত্রেই দেখো কনসেন্ট্রেশনটা সেম, মানে সিটা সেম, তার মানে কে প্রপোর্শনাল টু
আলফা স্কোয়ার। আলফা যত বাড়বে তত কিনা মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড কী হবে, বেশি হবে। তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 40% হওয়ার জন্য কী হবে, কে এর ভ্যালুটা বেশি। তার মানে বলতে পারি সেকেন্ডটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কী হবে, কে এর ভ্যালুটা মোর বেশি হবে দ্যান দ্যাট অফ ফার্স্টের তুলনায়। ঠিক আছে, এবার যদি এই দুটোকে রেশিও করো তাহলে কী হবে, Ka1/Ka2, তাই তো। প্রথমটা কত হচ্ছে 20%, মানে 20/100 তার স্কোয়ার, দ্বিতীয়টা হবে 40/100 তার স্কোয়ার। তো এখানে 100 চলে যাচ্ছে, 20/40 হচ্ছে, 20/40 মানে 1/2 তার স্কোয়ার মানে 1/4। তার মানে হবে Ka2, মানে পরেরটার ক্ষেত্রে Ka2 হবে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হবে প্রথমটা 4 টাইমস K1। ওকে, তো এই ছিল আমাদের কোশ্চেন পিএইচ এর উপর। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করো এক্সামের জন্য, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে। ধন্যবাদ।